যাদের বাজেট 30 থেকে 35 হাজার টাকা তাদের জন্য আজকের এই পিসিটি সাজেস্ট করা হলো। এই পিসিটিতে আপনারা গেমিং, আউটসোর্সিং এবং কি গ্রাফিক্সের কাজও টুকটাক করতে পারবেন। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা বিল করতে যাচ্ছি রাইজেন 5-এর 5600G দিয়ে পিসি। সো যেহেতু বাজেট আমাদের 30 থেকে 35 হাজার টাকা, সো আমাদের কোম্পানিটা অনেক ভেবেচিন্তে চুজ করতে হয়েছে। এই বিলটিতে র্যাম হিসেবে ইউজ করেছি আমরা কর্সিয়ারের DDR4-এ 3200 মেগাহার্টসের 2টি র্যাম। যেহেতু আমরা গেমিং করব, আউটসোর্সিং করব এবং টুকটাক গ্রাফিক্সের কাজও করব, সেহেতু আমাদের 2টা র্যাম অবশ্যই প্রয়োজন ছিল। আর স্টোরেজের জন্য আমরা ইউজ করেছি WD গ্রিনের 480GB M.2 NVMe SSD। এটা Gen 3 SSD। এটাও মোটামুটি ভালো পারফর্ম করবে, কিন্তু Gen 4 নিতে গেলে মাদারবোর্ডটাও চেঞ্জ করতে হবে। এই বিলটিতে মাদারবোর্ড হিসেবে আমি ইউজ করেছি MSI এর A520MA Pro মাদারবোর্ডটি। এটা আনঅফিসিয়াল মাদারবোর্ড, সেজন্য বাজারটা একটু কম। আমি সবাইকে বলি যে আপনারা অফিসিয়াল মাদারবোর্ডগুলো ইউজ করবেন। এছাড়া আমি এখানে আনঅফিসিয়াল কেন ইউজ করতেছি, তার কারণ হলো আমাদের বাজেটটা অনেক টাইট ছিল, সেজন্য আমাদের বাজেট হিসেবে আনঅফিসিয়ালি ফিট হয়েছিল, সেজন্য আনঅফিসিয়াল মাদারবোর্ডটাই নিয়েছি। মাদারবোর্ড ছাড়া বাকি যেসব কম্পোনেন্ট ইউজ করেছি সবগুলো কিন্তু একদম অথেন্টিক কম্পোনেন্ট। আর এই র্যামগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্মার্টের লোগো আছে উপরে, সেজন্য র্যামগুলো 100% অথেন্টিক। এবং যে এসএসডিটা আমরা ইউজ করেছি সেটার উপরে কিন্তু স্মার্টের লোগো আছে, সো এসএসডিটাও 100% অথেন্টিক। এই বিলটিতে আপনারা গেমিং, আউটসোর্সিং এমনকি টুকটাক গ্রাফিক্সের কাজও করতে পারবেন। গেমিং বলতে আমরা যেটা বুঝি যে ট্রিপলে যে টাইটেলগুলো আছে সেগুলো হয়তো পারফেক্টলি না খেলতে পারলেও মোটামুটি লেভেলে গেমিং অবশ্যই করা যাবে, যেহেতু AMDর ভেগা গ্রাফিক্সটা আমরা পাচ্ছি। সবগুলো কোম্পানির আনবক্সিং হয়ে গেছে। সো চলুন পিসি বিল্ডার ফেরা যাক। ও আরেকটা কথা তো বলাই হয়নি, পিসি বিল্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে প্রত্যেকটা কম্পোনেন্ট যেন পারফেক্টলি লাগানো হয়, কারণ এই লাগানোর কাজটা ঠিকমতো না করলে কিন্তু আপনার প্রসেসর, র্যাম বা এসএসডি যে কোনো কিছুই অক্কা পেতে পারে। আপনারা খুব ভালোভাবে জানেন প্রসেসর লাগানোর ক্ষেত্রে অবশ্যই মাদারবোর্ডে একটা তীর চিহ্ন দেওয়া থাকে এবং কি প্রসেসর একটি তীর চিহ্ন দেওয়া থাকে, সেটা ভালোভাবে দেখে তারপর বসাতে হবে। বিশেষ করে রাইজেনের প্রসেসরগুলোতে, যে আগে যে প্রসেসরগুলো ছিল যেগুলো 5600G, 5700G এই সিরিজের প্রসেসরগুলোতে কিন্তু পিন প্রসেসর থাকে। আর র্যাম লাগানো সবচেয়ে সোজা, শুধু গাঁট মতো বসিয়ে চাপ দিলেই র্যামগুলো লেগে যায়। আর এসএসডি লাগানোটাও র্যামের মতোই সোজা। কিছু কিছু মাদারবোর্ডে হয়তো স্ক্রু দিয়ে আটকাতে হয়, আর গিগাবাইটের মাদারবোর্ডগুলোতে লক সিস্টেম থাকে, সেখানে লকটা লাগিয়ে দিলেই শুধু এসএসডিটা বসে যায়। আর আপনারা খুব ভালোভাবে জানেন মাদারবোর্ডের সব কম্পোনেন্ট বসানোর পরে কিন্তু আমি উইন্ডোজটা কমপ্লিট করে নিই, যাতে ক্যাচিংয়ে বসানোর পরে আর কোনো ঝামেলা না হয়। অনেক সময় এমন হয় যে ক্যাচিংয়ে বসানোর পরে দেখা যায় যে কোনো একটা কম্পোনেন্ট নষ্ট, সো তখন আবার বের করতে হয়। আর এই বিলটিতে যে ক্যাচিংটা আমরা ইউজ করেছি এটা হলো গরিবের বন্ধু, বড় লোকের দুশ্মন, সো ভেলুটপের VT-D701 ক্যাচিংটি। সো জানেন ডায়লগটা চেনা চেনা মনে হচ্ছে, জানি ডায়লগটা কার, বলেন তো ডায়লগটা কার, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। এই ক্যাচিংটির সামনে দুটি এবং কি পিছনে একটি RGB লাইট থাকছে। আর এই বিলটিকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করেছি অ্যানটেকের BP300 এই পাওয়ার সাপ্লাইটি। এই পাওয়ার সাপ্লাইটিতে 300 ওয়াট 100% অ্যাকুরেট রয়েছে। সো মোটামুটি এই বিল্ডের জন্য এই পাওয়ার সাপ্লাই মোর দেন এনাফ। সো পাওয়ার সাপ্লাইটি আমরা সেট করে ফেলবো ক্যাচিংয়ের মধ্যে, তারপর আমাদের মাদারবোর্ডটি বসিয়ে ফেলবো। সো চলুন মাদারবোর্ডটি বসিয়ে ফেলা যাক। মাদারবোর্ডটি বসানোর আগে অবশ্যই ক্যাচিংয়ের মধ্যে আমাদের বেটি বসিয়ে নিতে হবে। মাদারবোর্ডের সাথে একটি বে দেয়, সো ওই যে দেখতেই পাচ্ছেন বেটি বসাতে হবে। বেটি বসানোর পরে তারপর মাদারবোর্ডটি বসিয়ে দিতে হবে। মাদারবোর্ড বসানোর পরে অবশ্যই মাদারবোর্ডের 6টা স্ক্রু থাকে, স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে। সো আপনারা দেখতেই পাচ্ছেন সব কাজ শেষ, সবগুলো কেবল ম্যানেজমেন্ট এবং কি মাদারবোর্ড পারফেক্টলি বসানো হয়ে গেছে। সো এখন অন করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা, অন হচ্ছে কিনা। সো আপনারা আমাকে বলছেন যে আমি কেন এগুলা টেস্টিং করি না। আসলে টেস্টিং খুব শীঘ্রই করব, টেস্টিং করে রেজাল্টগুলো অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আজকের এই বিলটি আমরা তাদের জন্যই বানিয়েছি যারা স্টুডেন্ট এবং কি যারা চাচ্ছেন যে কম বাজেটের ভিতরে মোটামুটি গেমিং, আউটসোর্সিং এসব করতে যাচ্ছেন। সো তাদের জন্য আজকের এই পিসিটি আইডিয়াল একটি চয়েস হতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমার ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই পিসি বিল বিষয়ে অথবা যে কোনো বিষয়ে যে কোনো মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আপনাদের কমেন্ট পড়ে আমি অনেক কিছু শিখি এবং কি আমার ভুল ত্রুটিগুলো আমি শুধরে নেই। সো অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।